My dear guys, everybody can watch this video, including all the learners and also those whose profession is teaching, as it is an educational video. Okay, it's an English grammatical topic relating to adverbs. You all have an idea about adverbs. Okay, adverb শব্দের অর্থ হলো বাংলায় ক্রিয়া বিশেষণ. Okay, first of all we are going to learn about what adverb is. Okay, as to its definition, we can say an adverb is a word used to modify any part of speech except a noun or a pronoun. Okay, তাহলে বুঝতেই পারছো ক্রিয়া বিশেষণ এমন একটা শব্দ যেটা বাক্যের মধ্যে ব্যবহৃত হয় এবং এটি বাক্যের যে কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করে। কোন দুটিকে করে না সেই দুটি হলো বিশেষ্য এবং সর্বনাম। ওকে, এক্সেপ্ট নাউন অর প্রোনাউন। এখন একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে অ্যাডভার্বকে আমি সূচিত করার চেষ্টা করছি। As for example, we can say Krishna reads loudly. Okay, here Krishna is subject, reads verb, loudly here loudly is used here as an adverb. Okay, এখানে loudly এই অ্যাডভার্বটা reads এই ভার্বটাকে মডিফাই করছে। তাহলে কৃষ্ণ রিডস লাউডলি এই সেন্টেন্সের মধ্যে লাউডলি হলো অ্যাডভার্ব। ওকে, আফটার দ্যাট আই এম ট্রাইং টু সে অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্বস। এর শ্রেণী বিভাগ, অ্যাডভার্বের শ্রেণী বিভাগ। অ্যাডভার্বকে আমরা প্রধানত তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি। Adverbs can be classified into three, and what are they? They are simple or independent adverb. Number two, a relative adverb. Number three, interrogative adverb. Okay, এরপর আমি এক একটা অ্যাডভার্ব সম্পর্কে তোমাদেরকে ইন ডিটেলস আলোচনা করে বা এর সম্পর্কে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ওকে, নাম্বার ওয়ান, সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বস। এখন আমরা অ্যাডভার্বের ফ্যামিলি সম্পর্কে অবগত হতে চলেছি। ওকে, সিম্পল অ্যাডভার্বগুলো কি কি? সিম্পল অ্যাডভার্বসগুলো হলো, যেমন ধরো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, adverb of manner, adverb of degree, adverb of affirmation and negation, okay, interrogative adverb, etc. তাহলে এগুলো হলো সিম্পল অ্যাডভার্ব। ওকে, আফটার দ্যাট নাম্বার টু, রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো? যেমন মনে করো হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার, এই যে অ্যাডভার্বগুলো এগুলো রিলেটিভ অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। নাম্বার থ্রি, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্বের সাহায্যে আমরা কি করে থাকি? উই জেনারেলি ফর্ম কোয়েশ্চেন্স ইউজিং ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। অ্যাজ ফর এক্সাম্পল উই ক্যান সে হোয়াই, হোয়েন, হাউ, এটসেট্রা। ওকে, এরপর আমি এক্সাম্পল দিয়ে দিয়ে সিম্পল অ্যাডভার্বগুলো অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বসগুলোকে আলোচনা করছি। I am trying to write
on my whiteboard the various examples of adverb. Number 1, ধরো একটা এক্সাম্পল, আমরা ছোট ছোট বাক্যের মাধ্যমে অ্যাডভার্বগুলোকে শিখে নেওয়ার চেষ্টা করব। ওকে, যেমন সিম্পল অ্যাডভার্ব হিসাবে আমরা বলতে পারি দ্য রেন উইল স্টপ সুন। নাম্বার 1, সিম্পল অ্যাডভার্ব, সংক্ষেপে লিখলাম এডিভি ডট, আই মিন অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্ব। নাম্বার 1, the rain will stop soon. Okay, the rain will stop soon. এখানে মাই ডিয়ার লার্নার্স কোনটা অ্যাডভার্ব? এখানে অ্যাডভার্বটা হলো soon. The rain will stop soon, এখানে soonটা হলো অ্যাডভার্ব। এটা কি ধরনের অ্যাডভার্ব? এর কাইন্ডসটা কি? না, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। ওকে, ইটস দ্য এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ টাইম। ওকে, নাম্বার 2, আই এম ট্রাইং টু গিভ অ্যানাদার এক্সাম্পল। ধরো অ্যাডভার্ব অফ প্লেস কিভাবে হবে? গো অ্যান্ড সিট দেয়ার, ছোট্ট ছোট্ট বাক্য। ওকে, গো অ্যান্ড সিট দেয়ার, এখানে অ্যাডভার্ব কোনটা? অবভিয়াসলি দেয়ার। এই যে দেয়ার, দেয়ার এই অ্যাডভার্বটা পূর্ববর্তী সিট এই ভার্বটাকে মডিফাই করছে, therefore it is adverb. Next, number 3, we can give another example. ধরো অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার একটা সেন্টেন্স, যেমন হি ওয়ার্কস স্লোলি, হি ওয়ার্কস slowly. He walks slowly. এখানে স্লোলিটা হলো অ্যাডভার্ব, পূর্ববর্তী ভার্ব ওয়ার্কস এটাকে মডিফাই করছে। ওকে, নাম্বার 4, অ্যাডভার্ব অফ ম্যানার গেল। এরপরে ধরো অ্যাডভার্ব অফ ডিগ্রি, তার এক্সাম্পল কি বলবে? The mango is almost ripe, একটা সেন্টেন্স। The mango is almost ripe, এখানে অলমোস্ট হলো অ্যাডভার্ব। The mango is almost ripe, এটা কি ধরনের অ্যাডভার্ব? এটা হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। আফটার দ্যাট, নাম্বার 5, অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন কেমন হতে পারে? যেমন মনে করো হি দেয়ারফর লেফট দ্য জব, একটা সেন্টেন্স। হি দেয়ারফর লেফট দ্য জব, এখানে এই দেয়ারফরটা হলো অ্যাডভার্ব অফ রিজন। ওকে, after that, number 6, I am trying to give another example. Adverb of reason হলো। এরপরে ধরো অ্যাডভার্ব অফ এফার্মেশন আর নেগেশন। প্রথমে অ্যাডভার্ব অফ এফার্মেশনের একটা এক্সাম্পল দিই। ধরো ইয়েস আই নো হিম, ইয়েস আই নো হিম, এখানে ইয়েসটা হলো অ্যাডভার্ব অফ এফার্মেশন। ওকে, আফটার দ্যাট, নাম্বার 7, অ্যাডভার্ব অফ নেগেশনের একটা এক্সাম্পল। আই হ্যাভ নেভার সিন হিম, আই হ্যাভ নেভার সিন হিম, আই হ্যাভ নেভার সিন হিম, এখানে নেভারটা হলো অ্যাডভার্ব অফ নেগেশনের এক্সাম্পল। ওকে, এরপরে ধরো আরো অনেক প্রকারের অ্যাডভার্ব আছে, যেমন একটা হচ্ছে অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার। আমরা এগুলোকে ইন্টেন্সিফায়ার বলতে পারি, মানে তীব্রতা
বাড়ানোর জন্য যে অ্যাডভার্বগুলো ব্যবহার করা হয় সেগুলো ইন্টেন্সিফায়ার আমরা বলে থাকি। অ্যাজ ফর এক্সাম্পল উই ক্যান সে শিওরলি ইট ইজ আ পিক পকেট। ওকে, লিখছি শিওরলি ইট ইজ আ পিক পকেট। এখানে এই শিওরলি এটা হলো ইন্টেন্সিফায়ার। ওকে, আরেক প্রকারের অ্যাডভার্ব চিন্তা করি। মনে করো একটা এক্সাম্পল, ধরো উই ক্যান হার্ডলি সি ইট। উই ক্যান হার্ডলি সি ইট। লিখি এক্সাম্পলটা, উই ক্যান হার্ডলি সি ইট। এখানে মাই ডিয়ার লার্নার্স, হার্ডলি এটা হলো অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব? এটা হলো ডাউন টোনার। এটাকে কি বলে? ডাউন টোনার, তীব্রতা কম করে দিচ্ছে ভার্বের। ওকে, তাই এর পরিচয় হলো এটা ডাউন টোনার। ওকে, আফটার দ্যাট I am trying to write about the second classification of adverbs. Okay, আমি ছোট ছোট বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমাদের মনে পড়ে কবিগুরু আমাদের জন্য লিখেছিলেন ছোট্ট ছোট্ট বাক্য, কবিতার মাধ্যমে সেগুলো আমরা পড়তাম। মনে পড়ে, নাম তার মতিবিল বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল, পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে। তাই বন্ধু, আমরা ছোট ছোট বাক্যের মাধ্যমে অ্যাডভার্বটাকে বুঝে নেওয়ার চেষ্টা করছি। আফটার দ্যাট I am trying to discuss about a relative adverb. Okay, a relative adverb. তো রিলেটিভ অ্যাডভার্ব এক্সাম্পল আমরা কি দিতে পারি? I know the process how you can improve. একটা এক্সাম্পল, I know the process how you can improve. লিখছি, I know the process how you can improve. It's a sentence. I know the process how, এখানে অ্যাডভার্বটা হলো how. I know the process how you can improve. ওকে, এটা হলো রিলেটিভ অ্যাডভার্বের এক্সাম্পল। After that, number 2, another example. This is the time when the sun sets. Example, this is the time. This is the time when the sun sets. এখানে অ্যাডভার্ব কোনটা? অবভিয়াসলি when। এটা কি প্রকারের অ্যাডভার্ব? এটা রিলেটিভ অ্যাডভার্বের এক্সাম্পল। ওকে, আফটার দ্যাট নাম্বার 3, I am thinking about another example. This is the reason why he left the meeting. Okay, what have I told you? This is the reason why he left the meeting. My dear guys, এখানে this is the reason why he left the meeting, এখানে কোনটা অ্যাডভার্ব?
এখানে হোয়াইটা অ্যাডভার্বের কাজ করছে। ওকে, এটা কি প্রকারের অ্যাডভার্ব? এটা হলো রিলেটিভ অ্যাডভার্বের এক্সাম্পল। ওকে, আফটার দ্যাট আই এম ট্রাইং টু ডিসকাস অ্যাবাউট ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। বাট গাইস, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আমরা কোনগুলোকে বলবো? না, যে অ্যাডভার্বগুলো ব্যবহার করে আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি। ওকে, ইন্টারোগেটিভ অ্যাডভার্বস আর ইউজড টু ফর্ম কোয়েশ্চেন্স। Okay, as for example, we can say, why are you late? Number one, interrogative adverb. Interrogative adverb. Number one, why are you late? এখানে অ্যাডভার্ব কোনটা? এখানে হোয়াইটা হলো অ্যাডভার্ব। কি প্রকারের অ্যাডভার্ব এটা? হোয়াই আর ইউ লেট, এখানে হোয়াইটা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ওকে, নাম্বার টু, আই এম ট্রাইং টু গিভ অ্যানাদার এক্সাম্পল। ধরো, হোয়েন ডিড হি কাম? অ্যান এক্সাম্পল, হোয়েন ডিড হি কাম? লিখছি, হোয়েন ডিড হি কাম? কোয়েশ্চেন মার্ক। এখানে অ্যাডভার্ব কোনটা? হোয়েনটা। এটা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্বের এক্সাম্পল। আফটার দ্যাট I am giving another example. How much milk would you take or would you drink? You may write. Number three, how much milk would you drink? It's a question. How much milk would you drink? এখানে হাউটা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ওকে, আফটার দ্যাট I will try to give the details idea about the usage of adverb and of their identity. ওকে, এই বিষয়ে আমি তোমাদের আজকের ভিডিওতে এই মুহূর্তে আলোচনা করতে চলেছি। ওকে, বোর্ডটা মুছে নিই একটু। ওকে, বোর্ডটা মুছতে মুছতে হয়তো তোমাদের বোরিং লাগতে পারে, তাই এই মুহূর্তে বলতে চাই, কবিগুরুর সেই ছোট ছোট বাক্য থেকে আমরা যখন বড় হলাম, যখন ফিলোসোফার, গ্রেট ড্রামাটিস্ট, ওয়ার্ল্ড ফেমাস পোয়েট কবিগুরু সম্পর্কে জানতে পারলাম, তখন গ্রেট ডিভোটি টু গড সেই রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকের কয়েকটা লাইন মনে পড়ছে। যেমন, সে যে বাজায় বাঁশি প্রতীক্ষার বাঁশি, সুর তার এগিয়ে চলে অন্ধকার পথে, বাঞ্ছিতের আহ্বান আর অভিসারিকার চলা, পদে পদে মিলিছে একই তালে, তাই নদী চলেছে যাত্রার ছন্দে, আর সমুদ্র দুলছে আহ্বানের সুরে। কবিগুরু যেমন ছোটর থেকে ধীরে ধীরে বড় বড় কাব্য রচনা করে এই জগতে সর্বশ্রেষ্ঠ কবির আসন লাভ করেছেন, তেমনি প্রিয় গাইস, তোমরা ছোট ছোট বাক্যের মাধ্যমে ইংলিশ গ্রামারটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে শিখে ধীরে ধীরে ইংরাজির ফিল্ডে তারকা হতে পারবে। ইটস মাই বিলিভ। Therefore, I am trying to give some long sentences. Okay. Number one, Konok has hardly any friend. Okay. Konok has hardly any friend. এখানে বাক্যটা লক্ষ্য করো মাই ডিয়ার লার্নার্স। কনক হ্যাজ হার্ডলি এনি ফ্রেন্ড, এখানে অ্যাডভার্ব কোনটা? না, অ্যাডভার্ব হলো
হার্ডলি। আর এনিটা কি, এনিটা ফ্রেন্ডের আগে বসেছে, তাহলে এনিটা হলো একটা ডিটারমিনার। ওকে, এখানে হার্ডলি এটা হলো অ্যাডভার্ব আর এনিটা হলো ডিটারমিনার। ওকে, ফ্রেন্ড নাউন, এই নাউনের আগে বসেছে এনি, তাই এনিটা হলো ডিটারমিনার, এখানে হার্ডলিটা হলো অ্যাডভার্ব। নাম্বার 2, another example, ধরো আনফর্চুনেটলি গোরা হ্যাজ ফেইল্ড ইন দ্য এক্সাম। ওকে, লিখি সেন্টেন্সটা, unfortunately Gora has failed in the exam. ওকে, এখানে আনফর্চুনেটলি এটা হলো অ্যাডভার্ব। ওকে, আনফর্চুনেটলি এখানে এই অ্যাডভার্বটা গোরা হ্যাজ ফেলড ইন দ্য এক্সাম, এই পুরো হোল সেন্টেন্সটাকে মডিফাই করছে। ওকে, এখানে যে পুরো সেন্টেন্সটা গোরা হ্যাজ ফেলড, এই যে পুরো সেন্টেন্সটা এটাকে মডিফাই করছে আনফর্চুনেটলি এই অ্যাডভার্বটা, তাহলে এটা হলো অ্যাডভার্ব, এডিভি সংক্ষেপে লিখলাম। নেক্সট নাম্বার 3 এক্সাম্পল, দ্য মেশিন ইজ completely out of order. Okay, the machine is completely out of order. The machine is completely out of order. এখানে লক্ষ্য করো মিডিয়ার গাইস, সেন্টেন্সটা হলো কি না, দি মেশিন ইজ কমপ্লিটলি আউট অফ অর্ডার। এখানে কমপ্লিটলি এটা হলো অ্যাডভার্ব। ওকে, তাহলে আউট অফ অর্ডার ওটা কি না, আউট অফ অর্ডার এটা হলো একটা ফ্রেজ। ওকে, পিএইচ ডট আই মিন ফ্রেজ। নেক্সট এক্সাম্পল নাম্বার 4, আমরা শিখবার চেষ্টা করব কিভাবে অ্যাডভার্বগুলো বাক্যে ব্যবহৃত হচ্ছে এবং তারা কোন শব্দগুলোকে কিভাবে মডিফাই করছে। ওকে, নাম্বার 4, দ্য হর্স রানস র্যাপিডলি। ওকে, দ্য হর্স রানস rapidly. It's a simple sentence. The horse subject runs verb. Rapidly এটা হলো adverb. ওকে, আর রানসটা ভার্ব। তাহলে এই অ্যাডভার্বটা এর পূর্ববর্তী ভার্ব রানসটাকে মডিফাই করছে, তাহলে রানসটা হলো ভার্ব, র্যাপিডলিটা হলো অ্যাডভার্ব। নেক্সট এটা অ্যাডভার্ব। Next number 5, I am trying to give you another example. ধরো জয়া is a very nice girl. Okay, জয়া is a very nice girl. এই যে বাক্যটি বন্ধু, এই বাক্যটার মধ্যে অ্যাডভার্ব কোনটা? অ্যাডভার্ব হলো ভেরি। ওকে, আর নাইসটা কি? নাইসটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে ভেরি নাইস গার্ল, এখানে নাইস অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, তাহলে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আবার অ্যানাদার অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। ওকে, এছাড়া আরও কিছু শব্দকে মডিফাই করে সেগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো। Number 6. Number 6, I am trying to give you another example. The bird flew exactly over our head. The bird flew, লিখছি, the bird flew
এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। এখানে অ্যাডভার্ব কোনটা আর কোন শব্দটাকে বা কোন পার্ট অফ স্পিচটাকে মডিফাই করছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। না এক্স্যাক্টলিটা অ্যাডভার্ব, ওকে, আর ওভারটাকে মডিফাই করছে। যেমন এক্স্যাক্টলি এটা হলো অ্যাডভার্ব, আর ওভারটা এখানে কি পার্ট অফ স্পিচ? ওভারটা হলো প্রেপোজিশন, ওকে, সংক্ষেপে লিখলাম পিআরইপি ডট, ওকে। তাহলে এখানে এক্স্যাক্টলি এই অ্যাডভার্বটা ওভার প্রিপোজিশনটাকে মডিফাই করছে। আফটার দ্যাট নাম্বার 7, ধর একটা এক্সাম্পল, ঈশান সিংস এক্সট্রিমলি ওয়েল। ঈশান সিংস এক্সট্রিমলি ওয়েল। তাহলে এক্সট্রিমলি এটা হলো একটা অ্যাডভার্ব, আর ওয়েল ওটাও একটা অ্যাডভার্ব। তাহলে কি লিখবো? সেন্টেন্সটা লিখি, ঈশান সিংস এক্সট্রিমলি ওয়েল। আমরা জানি যে ওয়েলটাও এখানে অ্যাডভার্ব আর এক্সট্রিমলিটাও অ্যাডভার্ব। তাহলে এই যে অ্যাডভার্বটা, এক্সট্রিমলি অ্যাডভার্বটা অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করছে, ওকে। নাম্বার 8 example, I dislike Nikhil simply because he is a liar. I dislike Nikhil লিখছি, I dislike Nikhil simply because he is a liar. এই বাক্যটার মধ্যে কিভাবে অ্যাডভার্বটা বসেছে, কাকে মডিফাই করছে দেখি। আই ডিসলাইক নিখিল সিম্পলি বিকজ, সিম্পলি এটা অ্যাডভার্ব, বিকজটা এখানে কি? বিকজটা হলো এখানে কনজাংশন, ওকে, কনজাংশন, CONJ ডট লিখলাম, বুঝে নেবে। তাহলে এখানে কনজাংশনকে মডিফাই করছে, সিম্পলিটা হলো অ্যাডভার্ব। নেক্সট নাম্বার 9, I am thinking about another example. Number 9, the weather of this place is very charming. একটা সেন্টেন্স ধরো লিখি, the weather of this place is very charming. এখানে বন্ধু সেন্টেন্সটা লক্ষ্য করো, দি ওয়েদার অফ দিস প্লেস ইজ ভেরি চার্মিং। এখানে কোনটা অ্যাডভার্ব? দ্য ওয়েদার অফ দিস প্লেস ইজ ভেরি, ভেরিটা অ্যাডভার্ব। আর চার্মিংটা কি? চার্মিংটা হলো এখানে পার্টিসিপল, ওকে। এখানে হলো ভেরিটা অ্যাডভার্ব, চার্মিং পার্টিসিপল, ওকে। চার্মিংটা হলো পার্টিসিপল, PARTICIPL, পার্টিসিপল। তাহলে এখানে অ্যাডভার্বটা পার্টিসিপলকে মডিফাই করছে। বুঝতে পারছো অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে? শিখবার চেষ্টা করো। নাম্বার 10, ধরো একটা এক্সাম্পল, দেয়ার লিভড আ রিচ ম্যান, দেয়ার লিভড a rich man in this village, okay, লিখি, there lived a rich man in this village. It's an example. এই বাক্যটার মধ্যে অ্যাডভার্ব কোথায়? অ্যাডভার্ব অবশ্যই আছে, সেটা হলো দেয়ার। তাহলে বন্ধু দেয়ার লিভড, এখানে দেয়ারটা কি? দেয়ারটা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, ওকে, ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। আর লিভটা হলো ফাইনাইট ভার্ব, আর রিচ ম্যান এটা হলো সাবজেক্ট।
তাহলে এটা হলো ইন্ট্রোডাক্টরি, INTRO ডট বুঝে নেবে, এটা বুঝে নেবে ইন্ট্রোডাক্টরি। দেয়ার লিভড হলো ফাইনাইট ভার্ব, FV লিখলাম। অ্যারেঞ্জমেন্ট এখানে সাবজেক্ট। কেউ যদি বলে দেয়ার আর রিচ ম্যান লিভড, তাহলে কিন্তু বাক্যটা হবে না, ফরমেশন রং কনস্ট্রাকশন হয়ে যাবে, ফরমেশনটা ঠিক হবে না। ওকে, ইন্ট্রোডাক্টরি দেয়ার লিভড, তার মানে এই যে ফাইনাইট ভার্বটা, এই ফাইনাইট ভার্বটা আগে করে নিতে হবে, তারপরে সাবজেক্টটা দিতে হবে। ওকে, আই এম ট্রাইং টু ওয়াইপ আউট দ্য হোয়াইট বোর্ড, প্লিজ বি পেশেন্ট, my video is going to be ended very soon, wait for a while. Number 11, example, how wonderful the sight is. Okay, how wonderful the sight is. My dear learners, এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কোথায়? থিঙ্ক ইট সিরিয়াসলি। হাউ ওয়ান্ডারফুল দ্য সাইট ইজ, এখানে হাউটা হলো অ্যাডভার্ব। এটা কি প্রকারের অ্যাডভার্ব বলতে পারো? এখানে হাউটা হলো এক্সক্লেমেটরি অ্যাডভার্ব। কি বললাম? এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি অ্যাডভার্ব হলো হাউটা। এরপর আরেকটা এক্সাম্পল দিই। ধরো থ্যাংক ইউ টু। ওকে, থ্যাংক ইউ টু, থ্যাংক ইউ টু, এই ধরনের সেন্টেন্স আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করি। থ্যাংক ইউ টু, এখানে অ্যাডভার্ব কোনটা? এখানে অ্যাডভার্ব হলো টু। এটা কেমন ধরনের অ্যাডভার্ব? না, এই অ্যাডভার্বটাকে বলা হয় এমফাসাইজিং অ্যাডভার্ব। ওকে, লিখছি এমফাসাইজিং অ্যাডভার্ব। এই টুটা এখানে হলো এমফাসাইজিং অ্যাডভার্ব। ওকে, নেক্সট নাম্বার 13, the video is going to be a lengthy one, therefore it's my last example. Okay, ধরো মে আই কাম ইন, ছোট্ট বাক্য, মে আই কাম ইন, মে আই কাম ইন, একটা বাক্য। এখানে বন্ধু কোনটা অ্যাডভার্ব? মে আই কাম ইন, মেটা তো নয়, আইও নয়, কাম তো ভার্ব, ইন তো প্রেপোজিশন হয়, তাহলে অ্যাডভার্ব কোনটা? খুব মুশকিল। এখানে বন্ধু ইনটা অ্যাডভার্বের কাজ করছে। যদি তোমরা বলো হি ইজ ইন দ্য হাউস, হি ইজ ইন দ্য রুম, তাহলে বন্ধু ওখানে ইনটা হলো প্রেপোজিশন। বাট হিয়ার ইন দিস সেন্টেন্স মে আই কাম ইন, এখানে ইনটা অ্যাডভার্বের কাজ করছে। এটাকে কেমন ধরনের অ্যাডভার্ব বলবে? এটাকে বলবে অ্যাডভার্বিয়াল পার্টিসিপল। ওকে, অ্যাডভার্বিয়াল পার্টিসিপল। মাই ডিয়ার গাইস, আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অ্যাডভার্ব সম্পর্কে, অ্যাডভার্বের ফ্যামিলি সম্পর্কে, অ্যাডভার্বের বিভাজন সম্পর্কে, এর ক্লাসিফিকেশন কাইন্ডস, বিভিন্ন রকম এক্সাম্পলের মাধ্যমে অ্যাডভার্বের ব্যাপারে একটা বিশেষ আইডিয়া লাভ করেছে বলে আমি মনে করি।
I am trying to make another video for you, okay, for your betterment in English. Till then, be happy and safe. Bye.